আমি, আপনি, আমরা সবাই একটা জমিয়ে শীত পড়ার জন্য অপেক্ষা করছি, তাই তো? সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই একটা নতুন বছরের জন্য অপেক্ষা করছি, নতুন দিনের, নতুন ভোরের। প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন সেই সর্বশক্তিমানকে ধন্যবাদ দিই, আবার একটা নতুন দিন দেখতে পেলাম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে গল্প করতে এসেছি, অনেকেরই মনে হবে, অনেকের কেন বেশিরভাগ মানুষের মনে হবে, আরে এটা জেনে কি করব, এটা আমাদের কি কাজে লাগবে, কজনেরই বা এই সমস্যা হয়। না, আমি আপনাদের অনুরোধ করব বিষয়টা একটু শেষ অবধি মন দিয়ে শুনবেন। সারাদিন পরিশ্রমের পরে রাত্রে শুতে গেলেন, পায়ে কি অসহ্য কষ্ট, মনে হচ্ছে পোকা হাঁটার অনুভূতি, পায়ের মধ্যে ঝিনঝিন করছে, শিরশির করছে, আপনি বোঝাতে পারছেন না কাউকে আপনার কষ্টটা কি। যন্ত্রণা নয়, কিন্তু যন্ত্রণা হলে, ব্যথা হলে আপনি বোঝাতে পারবেন, কিন্তু এ এক অদ্ভুত অনুভূতি। কারো কারো বা জ্বালাও হয়। আপনি বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়লেন, গত কয়েকদিনের মতো আজও আপনার রাত্রে ঘুম হবে না। কেন? সমস্যাটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। বাংলায় কি বলে জানি না, কেউ বোধহয় জানার চেষ্টাও করেননি। না, আমাদের বাংলা না জানলেও চলবে, আমরা বিষয়টা জানলেই চলবে। রেস্টলেস লেগ সিনড্রোম কেন হয়? এর থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করতে পারেন? এই সমস্যা কি সারা জীবনই চলবে? জীবনের শেষ দিন পর্যন্ত ভোগ করবেন? রেস্টলেস লেগ সিনড্রোম কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, তবে প্রবীণ বয়সে অপেক্ষাকৃত বেশি হয়। সেই সঙ্গে অনেক সমস্যা থাকে, তাই রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটতেই পারে। কি কি সিমটম থাকে? প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে বিশ্রামে থাকা অবস্থায় নিম্নাঙ্গে, বিশেষত হাঁটুর নিচের যে অংশ, সেখানে শিরশিরে অনুভূতি, এক অদ্ভুত অনুভূতি। পায়ের চামড়ার নিচে অদ্ভুত একটা ফিলিংস। হাত বুলিয়ে দিলেও আরাম হয় না, টিপে দিলেও আরাম হয় না, বুঝতেই পারেন না পাটা শান্তিতে কিভাবে রাখবেন। তাই তো এর সঠিক নামকরণ হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। এর সঙ্গে থাকতে পারে অবসভাব বা নাম্বনেস, মাসেল ক্র্যাম্প কিংবা ইচিং। এই ইচিং কিন্তু একদম সুপারফিশিয়াল নয়, অর্থাৎ স্কিনের উপরে নয়। মনে হয় স্কিনের নিচে বা মাসেলসের ভেতরে ভীষণভাবে ইচিং হচ্ছে। সারাদিনের ক্লান্তির শেষে আপনি যদি রাত্রে ঘুমোতে না পারেন, এরকম একটা অদ্ভুত কষ্ট হয়, যা আপনি চারপাশের কাউকে বোঝাতে পারছেন না। অবসাদ তো হবেই। ডোপামাইনের ভারসাম্যের অভাব হয়। ডোপামাইন আমাদের খুশি রাখে, আমাদের আনন্দে রাখে, আমাদের স্ফূর্তিতে রাখে। আর এরকম একটা সমস্যায় কি করে স্ফূর্তিতে থাকবেন বলুন তো? স্মৃতিশক্তি কমতে থাকে, সারা রাত্রি ঘুম না হওয়ার জন্য একটা উত্তেজিত অবস্থা থাকে, সারাদিন একটা ঝিমুনি ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে। কারো কারো ক্ষেত্রে পায়ে জ্বালার অনুভূতিও থাকে। অকারণ উদ্বিগ্ন হয়ে পড়া। বংশ ইতিহাস এক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা। কেস হিস্ট্রি নিতে গেলে দেখবেন ফ্যামিলিতে কারো না কারো এই সমস্যা আছে। আয়রনের ঘাটতির কারণে এই সমস্যা হতে পারে। অ্যানিমিয়া যাদের থাকে দীর্ঘদিন ধরে, তাদের এই সমস্যা হতে পারে। কিডনির নানান ধরনের অসুখে এই সমস্যা থাকতে পারে। আর ডোপামাইন ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যারা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগছেন, তাদের এই সমস্যা হতে পারে। আপনি কি অত্যধিক মাদকাসক্ত, অ্যালকোহল নেন, নিকোটিন নেন, ক্যাফিনযুক্ত পানীয় নেন, তাহলে আপনার কিন্তু এই সমস্যা হওয়া অসম্ভব কিছু নয়। প্রেগন্যান্সিতে কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। তাহলে কি করবেন এই সমস্যায়? গরম সেক কিন্তু একেবারেই দেবেন না, তবে ঠান্ডা সেক দিলে অবশ্যই আরাম পাবেন। বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে পা দুটো একটু যদি ভালোভাবে ধুয়ে বা মুছে নেন, তাহলে আরামে ঘুমোতে পারবেন। হোমিওপ্যাথিতে কিন্তু দুটি ওষুধ এক্ষেত্রে ব্যবহার করে দেখেছি, ভীষণ ভালো কাজ করে। একটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস, আরেকটি হচ্ছে জেলসিমিয়াম।
এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। আর সেই সঙ্গে নিয়মিত যদি পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করেন, তাহলে সুস্থভাবে সুস্থিরভাবে অবশ্যই ঘুমোতে পারবেন। রেস্টলেস লেগ সিনড্রোম আপনার ঘুমকে কেড়ে নিতে পারবে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতের দিনে ভালো ভালো খাবেন, আরামে ঘুমোবেন। ওম শান্তি।